আজকের আলোচনার বিষয় হচ্ছে, যদি হঠাৎ করে দেশে 100% শরিয়া বিধান কার্যকর করা হয়, তাহলে আমাদের সামনে কি কি চ্যালেঞ্জ আসতে পারে। অসাধারণ। এটা একটি গভীর ও গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে আমরা যদি ভাবি, যদি আলেম সমাজ ক্ষমতায় যায় এবং কোরআন সুন্নাহর বিধান কার্যকর করতে চায়। বাহ, এটি নিঃসন্দেহে মহৎ ইচ্ছা, কিন্তু বাস্তবতা কি? রাষ্ট্র পরিচালনা তো শুধু আকীদার বিষয় নয়, বরং ধাপে ধাপে রূপান্তর এবং আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ও জড়িত। ঠিক তাই। রাসূল আল্লাহ সাল্লাল্লাহু নিজেও মক্কা বিজয়ের পর সব সরই শাস্তি একদিনে চাপিয়ে দেননি, বরং ধৈর্যের সাথে এগিয়েছিলেন। সঠিক কথা। প্রথম সমস্যা হচ্ছে জনগণের মানসিক প্রস্তুতির অভাব। বর্তমান মুসলিম সমাজের অনেকেই ইসলামকে ব্যক্তিগত ইবাদত হিসেবেই দেখে, এবং হঠাৎ করে শরিয়াভিত্তিক শাস্তি আরোপ করলে যে প্রতিক্রিয়া আসবে, সেটা ভীতি ও বিদ্রোহের সৃষ্টি করবে। আফগানিস্তানের তালেবানের প্রথম শাসনামলের উদাহরণ তো আমাদের সামনে আছে। অন্যদিকে আইনি ও প্রশাসনিক কাঠামোর অপ্রস্তুতি একটি বড় সমস্যা। শরিয়া বিচার চালু করতে আমাদের প্রয়োজন প্রশিক্ষিত কাজী, শক্ত সাক্ষ্য ব্যবস্থা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন। হ্যাঁ, এবং বর্তমান রাষ্ট্রগুলোতে পুলিশ দুর্নীতিগ্রস্ত, সাক্ষ্য কেনাবেচা হয় এবং রাজনৈতিক প্রভাব থাকে। এই অবস্থায় হুদুদ প্রয়োগ করলে সেটা জুলুমের ঝুঁকি তৈরি করে। তাহলে আমাদের অর্থনৈতিক ব্যবস্থার সাথে সংঘর্ষের কথাও ভাবতে হবে। ইসলামী অর্থনীতি সুদমুক্ত, কিন্তু আমরা জানি বিশ্বব্যাংক এবং IMF-এর অর্থনীতি সবই সুদ নির্ভর। ঠিক। হঠাৎ সুদ নিষিদ্ধ করলে ব্যাংকিং খাত ভেঙে পড়বে, বিনিয়োগ বন্ধ হবে এবং মুদ্রাস্ফীতি বাড়বে। এখন আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক বিচ্ছিন্নতার কথাও মাথায় রাখতে হবে। আজকের বিশ্বে মানবাধিকার সনদগুলো আমাদের কিভাবে প্রভাবিত করছে? বেশ কিছু শরিয়াহা শাস্তি, যেমন হাত কাটা, পশ্চিমা বিশ্বে মানবাধিকার লঙ্ঘন হিসেবে চিহ্নিত হয়। এর ফলস্বরূপ আমরা নিষেধাজ্ঞা, ভিসা বাতিল এবং বাণিজ্য বন্ধের মুখে পড়ি। এবং আলেম সমাজের মধ্যে ঐক্যের অভাবও একটি বড় সমস্যা। বিভিন্ন মাযহাবের মধ্যে মতভেদ থাকলে কোনো ফিকহ রাষ্ট্রীয় হবে। এটা সত্যিই একটি জটিল প্রশ্ন। ইসলামের ভুল উপস্থাপন এবং ভীতি সৃষ্টির বিষয়টি আমাদের আলোচনায় আসা উচিত। অবশ্যই, যদি আমরা প্রথমেই শাস্তি দেখাই কিন্তু ন্যায় বিচার এবং শিক্ষা নিশ্চিত না করি, তাহলে মানুষ ভাববে ইসলাম মানে শুধু শাস্তি। সঠিক। রাসূল আলাম্মা হুদুদ কার্যকর করেনি, আমরা মক্কায় হুদুদ কার্যকর করেনি। শেষে আমাদের একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে। আলেম সমাজ ক্ষমতায় গেলে আগে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা উচিত। সঠিক বলেছেন। ধাপে ধাপে বাস্তবায়ন, অর্থনৈতিক বিকল্প তৈরি এবং আন্তর্জাতিক কূটনীতির দিকে নজর দেওয়া উচিত। সত্যি কথা, ইসলাম কখনো জোর করে চাপিয়ে দেওয়ার ধর্ম নয়, বরং মানুষকে প্রস্তুত করে, আকর্ষণ করে এবং ন্যায় প্রতিষ্ঠা করে হৃদয়ে প্রবেশ করার ধর্ম। আজকের আলোচনার জন্য ধন্যবাদ, এবং আমরা সবাইকে আহ্বান জানাই এই বিষয়গুলো নিয়ে আরও ভাবুন। ধন্যবাদ সবাইকে। আগামী পর্বে আবার দেখা হবে।